চন্দন দীপালি দম্পতি। চন্দন পেশায় একজন ঝাড়ুদার আর দীপালি গৃহিণী। বাজার ঝাড়ু দেওয়ার কাজ করেন চন্দন। তা থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চলে না, তাই মানুষের বাড়ির টয়লেট পরিষ্কার করে বাড়তি আয় করে থাকেন তিনি। কোনো রকম দিন যাপনের এই সংসারে একে একে এসেছে 3টি কন্যা সন্তান, কিন্তু তারা সবাই জন্মসূত্রে প্রতিবন্ধী। বড় মেয়ে 22 বছর বয়সী পুতুল, মেজ মেয়ে সোহাগীর বয়স 17 এবং ছোট মেয়ে দীপার বয়স 14। তারা 3 বোনই জন্ম থেকে মানসিক প্রতিবন্ধী। নিজেদের কাজটুকুও করতে পারে না, সবকিছুই করে দিতে হয় বাবা মাকে। এমন অবস্থায় প্রতিবন্ধী 3 মেয়েকে নিয়ে মহা দুশ্চিন্তায় চন্দন দীপালি দম্পতি। এই দম্পতির বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছাতিনালী পুকুরপাড় এলাকায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। চন্দনের প্রতিবেশী আমিনুল ও সোহাগ হোসেন জানান, প্রায় 3 যুগ আগে লালমনিরহাট থেকে ছাতিনালী পুকুরপাড়ে এসেছে এই পরিবারটি। একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করছেন তারা। সামান্য রোজগারে তাদের সংসার চলে টেনে টুনে। চন্দন প্রতিদিন যা আয় করেন তা দিয়ে পরিবারের চাল ডাল কিনেই শেষ হয়ে যায়। প্রতিবন্ধী 3 মেয়েকে নিয়ে তারা স্বামী স্ত্রী মিলে 5 জন, কিন্তু খুবই ছোট্ট একটি ঘরে তাদের বসবাস। সামান্য বৃষ্টি হলেই তাদের ঘরে পানি ঢুকে পড়ে। 5 জনের সংসারে একমাত্র উপার্জনকারী চন্দন, তাই কষ্টেই জীবনযাপন করছেন তারা। অর্থের অভাবে মেয়েদের চিকিৎসাও করাতে পারছেন না। দীর্ঘদিন যাবৎ দেখতেছি ছাতিনালী বাজারে সুইপার চন্দন 3টি প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবতায় জীবনযাপন করতেছেন। সে অত্যন্ত কষ্টের মধ্যে একটি ঘরে বসবাস করে তার জীবনযাপন করতেছে। কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা থেকে সে সর্বদিক দিয়ে বঞ্চিত। দীর্ঘ 30 বছর যাবৎ এখানে সে বসবাস করতেছে। তার যে 3টা মেয়ে কন্যা রয়েছে, 3টাই প্রতিবন্ধী। আর তার যে কুড়ে ঘর আপনারা দেখতেছেন, এটা বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে, সে খুব কষ্ট করে জীবনযাপন করতেছে। আমরা এলাকাবাসী চাই তার যেন একটু সুব্যবস্থা হয়, সরকার যেন তার প্রতি একটু দৃষ্টিতে দেখে। চন্দনের স্ত্রী দীপালি জানান, তার 3 সন্তানই ছোট থেকে মানসিক প্রতিবন্ধী। তারা কেউ কিছু বোঝে না, শুধু হাঁটাচলা করতে পারে। সবকিছু বাবা মাকে করে দিতে হয়। আমাদের খুবই কষ্ট। হাট বাজার ঝাড়ু দেই, আর হাট বাজার ঝাড়ুয়ে আমাদের কোনো সংসার চলে না। তো বাইরে লেট্রিন সাফ করা যদি হয় তো হলো, না হলে অনাহারে থাকি আমরা। ঘড়ি জন আমাদের কোনো চাকরি বাকরি নাই, খালি প্রতিবন্ধীর ভাতা পাই, তাছাড়া কোনো কিছু পাই না আমরা অনুদান সরকার থেকে। সোলপোলের সব করে দেওয়া লাগে, হাগা মোতা নিয়ে যাওয়া নিয়ে আসা, প্রতিবন্ধীর টাকা দিয়ে সংসার চলে। আর ওদের লালন পালনই কিভাবে করবো? চন্দন জানান, বিগত সময়ে সরকারের আশ্রয় প্রকল্পে অনেকেই ঘর পেয়েছে, কিন্তু তারা কিছুই পাননি। তাই কালবেলা পত্রিকার মাধ্যমে বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চান তারা। আমার 3টা মেয়ে প্রতিবন্ধী বাচ্চা, আমি খুবই অসহায় দুর্ভিক্ষে আছি। 3টা মেয়ের 3টা কাপড় চোপড় পরে দেওয়া লাগে, খিলা লাগে, ওদের কাপড় চোপড় তেমন কিছু বহন করা লাগে, বাড়ির ভিতরে নিয়ে যাওয়া লাগে, আবার আনা লাগে। আমি খুব কষ্টে আছি। এই যে ছোট্ট একটা বাড়ি, এই বাড়ির ভিতর 3টা বাচ্চা থাকলে এক ঘরেই থাকি। আমার একটু কষ্ট করে একটা অনুরোধ যে আমার বাল বাচ্চাগুলোকে একটু ঘর করে দিলে সরকারি মাধ্যমে আমি খুবই শান্তি পাইতাম। এমনকি দোয়া করতাম যে ঘর বাড়ি হয়ে গেছে, যারা করে দিল তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো। মেয়েরা যত বড় হচ্ছে, বাবার দুশ্চিন্তা যেন ততই বাড়ছে। তাই এই পরিবারের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসীও। মাহমুদ সোহেল, কালবেলা।